তোরে আমি বিয়া দিয়াই দিব। নীলজ্জ মাইয়া, বিয়ার কথা শুনে মনে রং লাগছে? বিয়া কার লগে দিবা ঠিক করছো? পাত্র কেডা? রিকশাওয়ালা, দারোয়ান, মুচি, সামার যারাই পাবো তার লগে দিয়া। এই জুবেদা বেগমের মেয়ে হয়ে আবার তুই এটা কমারছস? এতবার কই মা, কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। কোন কবি তোরে কইছে? তার নাম ঠিকানাটা দে আমারে, ওই বেটার লগে তোরে আমি বিয়া দিব। তো ভালোই হয়, তুমি হইবা কবি শাশুড়ি। তো আম্মা, সেই কবি তো কত আগেই মারা গেছে। আমি তোরে এত টাকা পয়সা খরচ করে মাস্টারে দিয়ে তোরে সারা বছর পড়াই, তাও তুই ফেল মারছ কেন? মা, স্যার যদি আমারে বই না পড়িয়ে পায়ে নুপুর পড়াই, তাহলে আমি পাস করবো কেমনে কত? বই না পড়ায় নুপুর পড়ায়? খালাম্মা, আপা বলি খালাই। ছাত্রের পাশের মিষ্টি খেতে চলে আসছেন? ঈশিতা পাশ করেছে, যাক আমার পরিশ্রম সার্থক হয়েছে। ঈশিতা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? স্যার, আপনি যে আপামনিরে বই পড়ার বদলে নুপুর পড়াইছেন না, এটা খালাম্মারে কইয়া দিছে। চিন্তা করেন না, এইবারও আপামনি ফেলই করছে। জরিনা, দাওটা নিয়ে আয়। দাও, এর মধ্যে দাও কেন? দাও কি হবে? তারপরে আমি দেখাইতেছি। তোমার জ্বালায় তো এলাকা থাকা দেবো না। কি কও তুমি? না, আমি কিছু কই নাই, এই মাইনসেই কয়। মানুষে কি কয়? তুমি নাকি মাস্টারে দাও দিয়া মহল্লাতে দৌড়ে এসছো। হ্যাঁ দিছি তো, কার কি হইছে? জরিনা, দাওটা নিয়ে আয়। কথা কথা জোরে নিয়ে ডাকো কেন? খালাম্মা, এলাম দাও। ভাই সামরি, তোর কোনো কাজ কাম নাই? ডাকলে এক কাপ দাও নিয়ে চলে আসিস। আপনিই তো কইলেন। যে যা কাপ যা। আপনার সম্বন্ধে আমার কিছু জানার নাই। আমি একটা বিষয় জানতে চাই, আপনি আমার মেয়েকে পড়াইতে পারবেন তো? ম্যাডাম, আপনি একদমই চিন্তা করেন না, আমি তো ছোটবেলা থেকেই টিউশনি করাই। ঠিক আছে, তবে আপনার ছাত্রী যদি দুষ্টু প্রকৃতির হয়, আপনি তখন তাকে কিভাবে পড়াবেন, মানে কিভাবে ম্যানেজ করবেন? দুষ্ট প্রকৃতি তো, একটু আদর যত্ন করলেই ভালো মতো সবকিছু ম্যানেজ করা যাবে। আপনি যেরকমটা ভাবতেছেন আসলে বিষয়টা অত সহজ না। দরকার হইলে ভালোবেসে পড়াইলাম। কি? না মানে, জরিনা, আমার দাওটা নিয়ে আয়। দাও দিয়া কি করবেন? এলাম, খালাম্মা কাইটা ফেলাম। খালাম্মা, মাস্টারটা মনে হইতেছে ভালো। আরে কাইটান না। এই মাস্টার, আপনি সোফার উপরে পা উঠে বসছেন কেন? পানামান সুন্দর হয়ে বসেন। ম্যাডাম সরি, আগে বড়দের কথা শুনবেন, তারপর কথার উত্তর দিবেন। আপনি যদি অনুমতি দেন আমি কিন্তু আপনার মা করে ডাকতে পারি। অবশ্যই ডাকতে পারেন। জরিনা! ম্যাডাম, আবার আবার কি হয়েছে? খালাম্মা, কইলাম না কাইটা ফেলাম, যা ইচ্ছা করেন। এই জরিনা, যা স্যারের জন্য চা নাস্তা নিয়ে আয়। আপনার মায়ের আজকে একটু ডাক দেন, একটু পরিচয় হয়ে যাই। আপামনি তো সাদে যোগ বিয়োগ করতেছে। যোগ বিয়োগ করতেছে মানে? ও আচ্ছা, যোগ ব্যায়াম। ওইটাই হইল আর কি। আমার মেয়েটা পড়াশোনাতে পিছিয়ে থাকলেও রূপচর্চা, শরীরচর্চা, টিকটক, নাচ গান, সে সব কিছুতেই আগায় আছে। এখন পড়াশোনাতেও যেন আগায় থাকতে পারে, সেই দায়িত্বটা আমি কালকে থেকে তোমার হাতে দিয়ে দিতে চাই। জি ম্যাডাম। খালি কি লেখাপড়া? আমি তো সব দায়িত্ব নেওয়ার জন্যই আইছি। স্যার, এই যে তোমার ছাত্রী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ঠিক আছে বাবা, তাহলে পড়ানো শুরু করো। পাস কিন্তু করাইতেই হইব। জি ঠিক আছে, বসো। আরে কি করতেছো তুমি? এটা এইখানে একটা চেয়ার থাকতে তুমি আমার কোলে এসে বসবা? যদি এখানে 10টা চেয়ারও থাকতো তাহলে আমি আপনার কোলেই বসতাম। এইগুলো যদি তোমার আম্মা দেখে তখন আমার কি হবে বুঝতে পারতেছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা আমার মাকে এত ভয় পান কেন? তুমি ভয় পাও না? হ্যাঁ, ভয় পাই, কিন্তু আপনাদের মতো না। আমি ঈশিতা। কাউসার। কাউসার? কাউসার? ও, কাউসার। কি ব্যাপার, তুমি ঘুমাইতেছো কেন? আরে স্যার, রাতে ডিউটি করতে হয় তো, তাই ঘুমানোর সময় পায় না। তোমার আবার রাতে কিসের ডিউটি ঠিক বুঝলাম না। আরে স্যার, এলাকার বাবু সোনাদের ঘুম পাড়াইতেই আমার সময় চলে যায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি। আরে স্যার, আপনি বুঝবেন না, বাবু সোনারা ঠিকই বুঝে। তুমি কিন্তু এখন লিমিট ক্রস করতেছো। পড়ানোর মুডটাই নষ্ট হয়ে গেছে। গতকাল যে পড়াগুলো দিছিলাম এগুলো সব কমপ্লিট করে রাখো, আজকে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? তুমি আমার চোখ টিপ মারলা কেন? কি হইছে? তুমি আমার চোখ টিপ মারলা, এটা তো বেয়াদবি করছো তুমি আমার সাথে। আপনারা দেখলেই না আমার চোখ খালি লাফালাফি করে। তোমার মাথা কি ঠিক আছে? লাইট, ক্যামেরা, অ্যাকশন। সিনেমা দেখতেছি, টিকিট ছাড়া সিনেমা অসাধারণ। জানি না তুই কি এখন এখান থেকে যাবি? তোরে আমি দেখা ছাড়ব। এই যে মাস্টার, সারা জীবন দেখছি মাস্টাররা প্রেম করে ছাত্রীর লগে, আর আপনি প্রেম করতেছেন কামের ছেড়ি আমার জরিনার লগে। আপনার রুচি এত খারাপ। রুচি খারাপ মানে? তাহলে কি স্যার, আমি নিজ চোখে দেখলাম আপনি আমার জরিনার লগে কি মিষ্টি করে কথা কইলেন। তোমার না চোখের সমস্যা আছে, তুমি একটু কম দেখো। স্যার, আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। যে পড়াগুলো দিয়েছিলাম কিছু করছো নাকি সারা রাত বাবু শোনাগুলোই কথা কইছো? পড়তে বসার একদম সময় পাই নাই। কেন? এলাকার বাবু সোনাদের কন্ট্রোল করতেই তো আমার সময় চলে যায়, তাই পড়তে বসার আর সময় পাই না। স্যার, আপনার গার্লফ্রেন্ডের কি খবর? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি মিথ্যা বলতেছেন। আমি মিশা কথা তোমার সাথে কি লাভ? না মানে, কোনো মানে টানে না।
পড়াশোনা করতে তোমার কষ্ট লাগে? ফেসবুকে সারাক্ষণ তুমি বাবু শোনাকে মেসেজ পাঠাও, তখন তোমার কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, তখন অনেক ভালো লাগে। এবার তুমি বলে বাইর করো, সামনে তো তোমার পরীক্ষা, দয়া করে এবার আর তুমি খেলা করো না। আমার মান সম্মানটা রাখো। আপনি আজকে আমার কাছে পরীক্ষা দিবেন, কেমন স্যার? ঠিক আছে, প্রশ্ন করো। একটা আস্ত হাতিকে কিভাবে আপনি ফ্রিজে রাখবেন? জানি না। আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিকে সাবধানে ফ্রিজে ঢুকাবেন। তুমি আজকে এগুলো ইচ্ছা করে করছো, জানো আমি তোমার না পড়াই, তাই না? ঠিক আছে, আজকে আমি আসি। আম্মা, আমার কিছু কথা ছিল। আসলে কি জোর করে পড়ালেখা করে আমি কোনো কিছু শিখতে পারো, কিন্তু জোর করে তো আর পড়ালেখা হয় না। শোনো, একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম অনেক আগে। কি সিদ্ধান্ত সেটা বলবা তো? আমার মেয়ে ঈশিতার জন্য একটা পাত্র ঠিক করে রেখেছি। ছেলেটার নাম কি? কোনোদিন তো ছবিও দেখাও নাই। কাউসার, বাইরে কারো ভিতরে এসো। তলে তলে এত কিছু আমাকে কিছুই বললে না? জরিনা, নাও নিয়ে আয়।